শতাব্দী প্রাচীন সুরেন্দ্রনাথ কলেজ 142 বছরের পুরনো এই সুরেন্দ্রনাথ কলেজ, যেখানে দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ পড়াশোনা করতেন, যেখানে বেগম খালেদা জিয়া পড়াশুনো করতেন। আর সেই সুরেন্দ্রনাথ কলেজের আশপাশে নানান লজ রয়েছে, আর সেই লজগুলোকে কেন্দ্র করেই অভিযোগ উঠছে যে এই দেবাশিস ব্যানার্জি ওরফে কানকাটা দেবু, তার পুত্র শিবাশিস ব্যানার্জি এবং তৎকালীন ছাত্র ইউনিয়নের যারা কর্তা ব্যক্তি ছিলেন, তারা এই সুরেন্দ্রনাথ কলেজের যারা ভর্তি হতে আসতেন, যাদের নাম্বার কম থাকতো, যারা অনার্স পেতেন না, তাদেরকে দেহ ব্যবসায় নামাতেন, তাদেরকে দিয়ে অত্যন্ত অনৈতিক কাজ করাতেন এই বিভিন্ন লজগুলোতে। সেই অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা বলছেন এই আশপাশের বেশ কয়েকটি নির্দিষ্ট লজ রয়েছে, যে লজে ঘণ্টাখানেকের জন্য রুম ভাড়া করা হতো এবং সেখানে বেশ কিছু ছাত্রীকে ভয় দেখিয়ে জোর করে নিয়ে যাওয়া হতো। এই শ্রীরাম লজের মতো এখানে বেশ অনেকগুলো লজ আছে যেখানে অফিসিয়ালি প্রস্টিটিউশন হয়, এবং সেইগুলো প্রস্টিটিউশন হতো ওনার মদতে, মানে পুলিশি সেটিং থেকে শুরু করে যাবতীয় গার্ড দেওয়া সেটা উনিই দিতেন। এবং তার সঙ্গে ওনার ফুর্তি মোৎসবের জায়গাও যখন এই ঘরগুলো তৈরি হয়নি তখন সেই জায়গাগুলোতে যথেচ্ছাচার হতো। উনি কাউকে মানতেন না, কাউকে কিছু করতেন না, এবং উনি দাপটে মানে নোংরামো করে বেড়াতেন, বেতাজ বাচ্চা, কাউকে উনি ভয়ডার পেতেন না। এবং যদি কেউ বলতো তাদেরকে থানা, পুলিশ, কোর্ট কাছারি সব কিছু করতেন। পিজির মধ্যে এতটা নোংরামো হয়, বাথরুমে পর্যন্ত সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। শ্রীরাম লজে উনি তো অফিসিয়ালি যারা ভর্তি হতে পারতেন না তাদেরকে ইউজ করার জন্য লজগুলো ব্যবহার করতেন। এই লজগুলো তো অনেকগুলো আশেপাশে অনেক লজ আছে, সেগুলো ক্যালকাটা পুলিশ জানেন, কারণ পুলিশ তখন ওনাদের কন্ট্রোলে ছিলেন, কাউন্সিলর জানেন, এমএলএ জানেন, এমপি জানেন। এই উৎস, টাকার উৎস তারা প্রত্যেকে ভাগ পেতেন বলে কিছু বলেননি, এটাই আমাদের অভিযোগ। মুচিপাড়া থানায় এই বিষয়ে অভিযোগও করা হচ্ছে। পাশাপাশি প্রত্যেকেই দাবি করছেন যে মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি, এই কানকাটা দেবু থেকে শুরু করে তার ঘনিষ্ঠ যারা এই ভয়ানক ঘটনার সঙ্গে যুক্ত, প্রত্যেকের যেন কঠোর শাস্তি হয়। যারা পড়াশুনো করতে এসেছিলেন এই কলেজে, তারা পড়াশুনোই করতে চান, তারা চান এই সুরেন্দ্রনাথ কলেজের হৃত গৌরব যেন আবার ফিরে আসে, সুরেন্দ্রনাথ কলেজ যেন আবারও শিক্ষাঙ্গন হয়, যেন এই কলেজ কিছু রাজনৈতিক দাদা দিদির লীলা খেলার জায়গা না হয়। আর সেটাই বলছেন প্রত্যেক ছাত্রছাত্রী। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।